জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনেই আপনি গণভোটের দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনেই আপনি নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে একটা সার্বভৌম ক্ষমতা সেটার বহিঃপ্রকাশ ঘটেছিল, কিন্তু আমরা দেখেছি নানা সময় নানা আইনি গোজামেল দিয়ে নানা ছল ছাত্রীর আশ্রয়ে এই সার্বভৌম ক্ষমতা এবং গাঠনিক ক্ষমতাটাকে বারবার ৭২-এর যে পুরনো স্থবির সাংবিধানিক কাঠামো সেখানের মধ্যে দিয়ে পুশ করার চেষ্টা করা হয়েছে, সেখানে আটানোর একটা চেষ্টা করা হয়েছে। আমরা নিজেরা জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক বেশি অ্যাক্টিভিজম করেছি, সক্রিয় অবস্থানে ছিলাম আমরা, যার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে তিনি জুলাই ঘোষণাপত্রটা পাঠ করেছিলেন ঠিকই, কিন্তু সেই জুলাই ঘোষণাপত্রেরও কিন্তু আমরা সেটা কোনো প্রোক্লেমেশন ছিল না, সেটা একটা ডিক্লারেশন ছিল এবং সেটা কোনো আইনি ভিত্তি কিন্তু ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার জুলাই সনদ একটা প্রণীত হতে যাচ্ছে, যেখানে আমাদেরও অংশগ্রহণ ছিল, সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছিল, কিন্তু আমরা বারবার বলেছি এই জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিতে হবে, এটা একটা প্রপার লিগ্যাল ইনস্ট্রুমেন্ট লাগবে। এখন গণভোটের কথা আসছে, গণভোটে সকল রাজনৈতিক দল সম্মত হয়েছে, কিন্তু গণভোটটা আসলে কোন প্রক্রিয়ায় হবে, প্রশ্নটা উচিত ছিল এই জায়গা থেকে আসা। কিন্তু আমরা দেখলাম প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো বিএনপি এবং জামাত তারা বেসিক্যালি আর্গুমেন্টে লিপ্ত যে গণভোটের দিন কখন হবে, অর্থাৎ গণভোট কি নির্বাচনের দিন হবে না তার আগে হবে, এইসব ডিবেটে লিপ্ত। কিন্তু আমাদের জায়গাটা ভেরি সিম্পল, আপনি গণভোটটা যে দিচ্ছেন সেই গণভোটটার আগে আমরা বলেছি একটা আদেশ জারি করতে হবে, সেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই নামেও হইতে পারে, এবং এই আদেশই বেসিক্যালি কী করবে, এই গণভোটটার একটা লিগ্যাল জায়গাটা তৈরি করবে। তো আমরা বলেছি যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করব কি করব না, এটা ডিপেন্ড করবে অনেকগুলো ফ্যাক্টরের উপর। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা যে আদেশটা আসতে যাচ্ছে, যেটা আমরা বলছি যে প্রধান উপদেষ্টা দিতে হবে। প্রধান উপদেষ্টা কেন দিতে হবে? কারণ তিনি জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের তিনি হচ্ছেন প্রধান, তো সরকার প্রধান হিসেবে তিনি এই আদেশটা জারি করবেন, এবং এই আদেশের যে টেক্সট সেটা আমাদের সামনে উন্মোচন করতে হবে, জাতির সামনে এই আদেশের টেক্সটটা উন্মোচিত থাকতে হবে যে এই আদেশের অধীনে গণভোট হবে, এবং এই গণভোটের মধ্য দিয়ে যেই সাংবিধানিক সংস্কার প্রস্তাবনাগুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে, এই সাংবিধানিক সংস্কার প্রস্তাবনাগুলো যাতে পরবর্তীতে তথাকথিত বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন দ্বারা বারিত না হয়, এই ব্যবস্থাটা যাতে থাকে আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে। এবং এর পাশাপাশি আমরা বলেছি পরবর্তী যে সংসদটা হবে সেটা একই সাথে নিয়মিত যে সংসদ সেটার ভূমিকা পালন করবে এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রোলও পালন করবে। তাইলে আমরা এটাকে একটা কনক্রিট লিগ্যাল জায়গাটা আমরা নিয়ে যেতে পারবো। আদারওয়াইজ আপনি যদি এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট কিংবা পরবর্তী সংসদ এগুলো যদি জুলাই গণ অভ্যুত্থান থেকে এগুলোর লেজিটিমেসি আপনি যদি নিতে না পারেন, লিগ্যালিটি যদি আপনি ড্র করতে না পারেন, তাহলে আমরা আবার আরেকটা আইনি ফাঁদে পড়তে যাচ্ছি। তো আমরা বারবার আসলে প্রতারিত হয়ে চাই না, এবং জনগণকেও আমরা চাই না যেটা জনগণও প্রতারিত হোক বারবার, এবং আমরা এই দায়ও আমরা নিতে চাই না। তো ফলে আমরা বলবো যে জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি এই এতগুলো বিষয়ের উপর বিবেচনাধীন। আপনি যদি এটাকে প্রপার লিগ্যাল বেসিস না দিতে পারেন, প্রপার লিগ্যাল ভ্যালিডিটি না পারেন, ইতিপূর্বে আমরা জুলাই ঘোষণাপত্রের সময় আমরা দেখেছি এটা কোনো লিগ্যাল ভ্যালিডিটি দেওয়া হয় নাই, এখনও যদি সেটা না দেওয়া হয় তাহলে এখানে সাইন করা না সাইন করা দুটো কিন্তু একই হয়ে যাচ্ছে। তো ফলে আমরা চাই যে যদি সরকারের তরফ থেকে এবং রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে ঐক্যমত্য হয়, এবং সরকার যদি খোলাসা করে যে নোট অফ ডিসেন্টের রিয়েল ডেফিনেশনটা কি, নোট অফ ডিসেন্ট বলে তারা কী বোঝাচ্ছে, এবং সেকেন্ডলি যে জুলাই সনদটা বাস্তবায়ন করার জন্য যে প্রক্রিয়া সেটা সম্পর্কে তারা যদি স্বচ্ছ ধারণাটা ফ্রেমওয়ার্কটা আমাদের সামনে উপস্থাপন করে, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হইতে পারে, অন্য কোনো আদেশ হইতে পারে, অর্থাৎ মোটা থেকে পুরো প্রক্রিয়াটা যখন আমাদের সামনে উন্মোচন করবে তখন আমরা সেই বিষয়টা বিবেচনা করব। তার আগে তো আমরা কোনো একটা কনক্রিট ডিসিশনে যাইতে পারি না বা জাতিসংঘের প্রতারণার অংশীদার হইতে পারি না। জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে, বাস্তবায়নের পদ্ধতিটা কি, সেটা আমাদের সামনে একদম স্ট্রিক্টলি খুব সুন্দরভাবে ক্ল্যারিফাই করে বলতে হবে, শুধু আমাদের না পুরো জাতির সামনে উন্মোচন করতে হবে, কারণ এটা জাতির কোয়েশ্চেন, জাতির প্রশ্ন। এবং অনেকে বলে থাকতে পারেন যে এটার মাধ্যমে কি আমরা চাচ্ছি কিনা নির্বাচন পেছানো ষড়যন্ত্র। নো, আমরা বলছি যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা জারির কথা বলছি, আমরা এটাও বলছি যে সেই বাস্তবায়ন আদেশের অধীনেই গণভোট হবে, সে বাস্তবায়ন আদেশের অধীনেই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। ফেব্রুয়ারিতে ইলেকশন নিয়ে আমাদের কোনো আলাদা কোনো মতানৈক্য নাই, আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনই চাচ্ছি, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা দিতে হবে, তারপর আমরা ইলেকশনের পথে যাইতে পারবো। ফলে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনেই আপনি গণভোটের দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনেই আপনি নির্বাচনের দিকে এগিয়ে যাবেন।